অনেক বছর আগে স্কুল ও কলেজ জীবনে আমি বিতর্ক করতাম। একটা ছোট্ট ঘটনা আমার এখনো মনে পড়ে। আমাদের জেনারেশনের সেরা বিতর্কিক ছিলেন সুদীপ রঞ্জন দেব। বাইফা ঢাকা মেডিকেল কলেজে পড়তেন। বহুদিন দেখা হয় নাই। সুদীপদা খুব বড় ডাক্তার হয়েছেন। তো একদিন বিতর্কের পরে আড্ডা দিচ্ছি। আমরা বিতর্কের স্পিচে আল্লাহ শব্দটা কখনোই বলতাম না। এটা 90s-এর কথা। উই জাস্ট ট্রাই টু অ্যাভয়েড দ্য ওয়ার্ড। এবং যখন একেবারেই অ্যাভয়েড করা যেত না, তখন আমরা বলতাম ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা। আবার মনে পড়ে না জীবনে কোনোদিন আমি ডে টু ডে লাইফে শুনেছি যে কোনো মুসলমান আল্লাহকে ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা বলছে। নেভার। যে লোকটা নাস্তিক সেও সৃষ্টিকর্তা বলে না, বলে আল্লাহ। কিন্তু বিতর্কের স্পিচে কেউ আল্লাহ অ্যাজ এ ওয়ার্ড উচ্চারণ করে না। সুদীপদা আমাকে হাসতে হাসতে বলেছিলেন যে দেখো, বিতর্কে আমি আল্লাহ বললে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি বললে ব্যাপারটা অসংস্কৃত হয়ে যাবে। And he was right. I didn't have that freedom. At least I never felt that I have that freedom. 90s-এ এই ব্যাপারটা যে কতটা স্টাইফলিং ছিল এখন বললে বিশ্বাস হবে না। শুধু সমাজে সব জায়গায় কিছু অলিখিত নিয়ম ছিল যেগুলো আমাদেরকে মানতে হতো। এখন মনে হয় দেশে ওই ব্যাপারটা আর অতটা রিজিড নাই। তবে এখন তো সমস্যা অনেক ঘন। মানে এখন তো আপনারা ওই মুজিবু ছাড়া তেমন কিছু বলতেও পারবেন না। মুসলমান আইডেন্টিটি নিয়ে বাঙালির যে দ্বিধা, যে লজ্জা, সেটা আমি সারা জীবন বুঝতে চেষ্টা করেছি। সে নিজে যদি ধর্ম না মানত, কিংবা ধরেন ইসলাম অ্যাজ এ কনসেপ্ট সে অপছন্দ করে, তাহলে এই আচরণ ব্যাখ্যা করা যেত। কিন্তু অনেক ক্ষেত্রে সে আসলে ইসলামিক মোরাল কোড মানে এবং সেটা সানন্দে, কিন্তু এটা সে বলতে পারে না পাবলিক স্ফেয়ারে। অনেক বড় লোক আর ক্ষমতাবান হওয়ার আগ পর্যন্ত ওন করতে পারে না নিঃসংকোচ। বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই সংকোচ, এই দ্বিধা একটা সময়ে খুবই খুবই ওয়াইড স্প্রেড ছিল। তো বাংলাদেশের কালচার ওয়ার নিয়ে আমি কিছু বলতে চাই। আমার নাম ফাহাম আব্দুল সালাম। আমার ধারণা আমি একজন লেখক। 18 বছর বয়সে আমি জানতাম না এই কালচার ওয়ারে কীভাবে ন্যাভিগেট করতে হয়, কীভাবে ব্যালেন্স করতে হয়। সহজ না তো ব্যাপারটা। ফর্চুনেটলি আমি জীবনে এমন পর্যায়ে চলে এসেছি যে একজন পাঠক কিংবা স্ট্যাবলিশমেন্টের কোনো ভ্যালিডেশনের চাহিদা আমার কাছে আর নাই। এইসব আমার কাছে সার্কাস মনে হয়। আপনি কতটা ট্রাইবাল তার একটা এস্টিমেশন মনে হয়। আমার আগ্রহ বাংলাদেশের এই আইডেন্টিটি বিতর্ক মনস্তাত্ত্বিকভাবে আপনার উপর কী প্রভাব ফেলে, কীভাবে আপনাকে ছোট একটা প্রভিন্সিয়াল মানুষে পরিণত করে। বাংলাদেশের কালচারাল এলিটরা ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতিকে ডিফাইন করতে চান। তারা মূলত এমন একটা সাংস্কৃতিক স্পেস খোঁজেন যেখানে ইসলাম ধর্মটা পৌঁছায় নাই। এতে তারা কমফর্ট ফিল করেন। তারা মনে করেন যে ধর্মকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটা সব মানুষের জন্য সমানভাবে উপযোগী হবে। সেজন্য ধর্মকে বিশ্বাসের জায়গায় ঠেলে দেওয়ার নামে পার্সোনাল স্ফেয়ারে ঢুকিয়ে দিলে পাবলিক স্ফেয়ারে সবাই স্বচ্ছন্দ হয়ে যাবে। কিন্তু যিনি মুসলমান, তার মুসলমানিত্বকে লুকাতে গিয়ে তার ভেতরে যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হচ্ছে এবং সেই কারণে যে তার অভীষ্টে পৌঁছতে পারছে না, এ নিয়ে কালচারাল এলিটদের কোনো মাথা ব্যথা নাই। অল্প শিক্ষিত মানুষদের, যেটা প্রায় 90% বাংলাদেশি, এদের ধর্মকে বাড়ির ভেতরে ঢুকাতে গিয়ে যে তারা তাদের কনফিডেন্স হারিয়ে ফেলছে এবং একটা অদ্ভুত
প্রতিক্রিয়াশীল ইসলামে অভ্যস্ত হয়ে গেছে, সেটা বাংলাদেশের কালচারাল এলিটরা চিন্তাও করতে পারে নাই। আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করি, hypothetical question, nothing personal. What would you rather be? আপনি কি বাংলা ভাষায় বকযোদ্ধা হবেন, না উর্দু কিংবা হিন্দি ভাষার স্কলার হবেন? যদি উর্দু ভাষায় স্কলার হওয়াটা বাংলায় বকযোদ্ধা হওয়ার চাইতে গ্লানিকর মনে হয়, যে মানে ক্ষতি যা হওয়ার সেটা মনে হয়ে গেছে। আর এই ক্ষতিটার কারিগর হলো আমাদের কালচারাল এলিটরা। তারা আপনার ছোট্ট মাথায় এভারেস্ট সমান কনফর্মিটি সান্দাই দিয়েছে এবং এত সার্থকভাবে ঢুকিয়েছে যে সেখানে কমন সেন্স ঢোকার জায়গা নেই। এদেরকে নিয়ে হুমায়ুন আহমেদ সাহেব এরকম একটা কথা বলেছিলেন একটা সাক্ষাৎকারে, যে অন্য যে কোনো ধর্মের রিচুয়ালে থাকলে তারা গর্ববোধ করেন, কিন্তু ইসলামে থাকলে তারা খুবই অস্বস্তি বোধ করেন। তারা মনে করেন যে ভাষা একটা সংস্কৃতির জন্ম দেয়, অ্যাটলিস্ট ভাষা হলো সংস্কৃতির মূল নিয়ামক। এই চিন্তা স্পেশালি ভারতবর্ষের প্রেক্ষাপটে আমার কাছে ফান্ডামেন্টালি একটা ভুল ধারণা মনে হয়। কেন মনে হয় একটু পরে বলছি। দেখেন, সংস্কৃতি আপনার ভাষার বাই প্রোডাক্ট না, আপনার মোরাল কোডের বাই প্রোডাক্ট। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত ইউরোপিয়ানরা দেখবেন বহু লিটারেচারে নিজেদেরকে আইডেন্টিফাই করতে ক্রিসেন্ডম শব্দটা ব্যবহার করছে, এখন আর দেখা যায় না তেমন। তো ইউরোপিয়ানরা তো সবাই একটা ভাষায় কথা বলতো না। প্রটেস্ট্যান্ট নর্থের সাথে ক্যাথলিক সাউথের না আছে ভাষার মিল, না আছে খাওয়া দাওয়া কিংবা বসবাসের মিল, কিন্তু তারা বুঝেছিল যে ইউরোপিয়ান কালচারকে একটা প্রোডাক্ট মনে করলে তার আসল কাঁচামালটা ছিল ক্রিশ্চিয়ান মোরাল কোড, অ্যান্ড দিস ইজ সিম্পলি আনডিনায়েবল। দেখেন, সংস্কৃতি হলো একটা জনগোষ্ঠীর মিনিংফুল কাজের সমষ্টি। এখন খোলা আকাশের নিচে ইয়ে করলে পুরো জাতি যদি করে, তাহলেও কিন্তু আপনি সেটাকে আপনার সংস্কৃতি বলবেন না, কারণ ওই ইয়ে করাটা কোনো মিনিংফুল কাজ না। তো আপনি মিনিংফুল কাজটা যে করেন, কে আপনাকে বলে সেই কাজটা করতে? কে আপনাকে বলে দেয় যে সেই কাজটাই মিনিংফুল? আপনার মোরাল কোড। কিন্তু আমাদের সংস্কৃতিওয়ালারা বলছে যে এই মোরাল কোড বাদ দিয়ে বাঙালি মুসলমানকে তার সংস্কৃতি করতে হবে। ইয়েস, আমাদের ভাষা, আবহাওয়া, জেনেটিক্স, অভ্যাস এসব আমাদের সংস্কৃতিকে প্রভাবিত করে, কোনো সন্দেহ নাই। কিন্তু কি করতে হবে, এই প্রশ্নটার উত্তর আপনার ভাষা আপনাকে দেয় না, দেয় আপনার মোরাল কোড। এখন বাংলাদেশের মুসলমানদের সমস্যাটা কোথায় দেখেন? আমাদের শিক্ষিত আরবান মুসলমান পাবলিক স্ফেয়ারে তার ধর্মের কথা অ্যাসার্ট করতে সংকোচ বোধ করেন। এর মূল কারণ হলো তাকে ওন করতে বলা হয়েছে এমন একটা সংস্কৃতি যেটা শেয়ার করে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউর দুটো জনগোষ্ঠী। এবং গত 60 বছর ধরে এই দেশের কালচারাল এলিটরা বলছে মুসলমানদেরকে, ইট ডাজন্ট ম্যাটার, ধর্মের পার্থক্য রিয়েল পার্থক্য না। হিন্দু আর মুসলমান উভয়ই বাংলা ভাষায় কথা বলে, তাই সবাই একই সংস্কৃতির উত্তরাধিকার বহন করছি। এই দেশের বিরাট সংখ্যক মানুষ এই আজগুবি কথাটা বিশ্বাস করে ফেলেছে। ইদানিং এই কথাটাকে প্যালেটেবল করার জন্য 1000 বছরের ঐতিহ্য নামে একটা বুলশিটের উল্লেখ করা হয়, যার মানে কি নো ওয়ান রিয়েলি নোজ। দেখেন, হিন্দু আর মুসলমানের ওয়ার্ল্ড ভিউ এবং তাদের থিওলজিক্যাল অ্যাজাম্পশনস একেবারেই আলাদা, এবং এই পার্থক্যটা ইররিকনসাইলেবল। You'd be fooling yourself if you think otherwise.
Now, I'm not saying this difference should be weaponized to divide the two groups, or this difference somewhat hinders the peaceful coexistence of Hindus and Muslims. Not at all. However, denial of this difference is just stupid. It helps no one. খেয়াল করেন, মুসলমানের মেটাফিজিক্যাল লক্ষ্য হলো বেহেশতে যাওয়া। সে মনে করে যে ভালো কাজ করলে সে বেহেশতে যাবে, আর খারাপ কাজ করলে সে দোজখে যাবে। সে জানে যে রসুল পাকের সাহাবীদের অধিকাংশই প্রথম জীবনে খুব ভালো মানুষ ছিলেন না, বাট দে বিকেম দ্য বেস্ট অফ হিউম্যান বিইংস। তাই জীবনের যে কোনো মুহূর্তে আল্লাহ দয়া করলে তার সুমতি আসতে পারে, মানে একটা সম্ভাবনা আছে জীবনে। এমনকি সে যদি অপরাধ করে তার প্রায়শ্চিত্তেও সে একাই করবে, তার এজেন্সি আছে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে। মুসলমানের মন হলো এক্সপ্লোরারের মন। কেন? এই ব্যাপারটা বোঝেন। তার কাছে খারাপ কাজের শাস্তি হলো প্রপোর্শনাল, কিন্তু ভালো কাজের পুরস্কার হলো ডিসপ্রপোর্শনাল। মানে পৃথিবীতে একটা ভালো কাজ করলে খোদা তাআলা শতগুণ পুরস্কার দেবেন পরকালে, নন লিনিয়ার। যে কারণে ইসলাম যেই কাজগুলোকে করতে বলে সেই কাজ করার ব্যাপারে মুসলমান এই র্যাশনাল এক্সুবেরেন্স দেখায়। 12th সেঞ্চুরিতে সেন্ট্রাল এশিয়ার ড্রাই এলাকার কোন র্যাশনাল মানুষটা ঠেকা পড়েছে বলেন তো বেঙ্গলে আসার? চিন্তা করেন তো, প্রায় পুরো দেশ জঙ্গলে ভরা, গরম ও হাই হিউমিডিটি। প্রায় হাফ অফ দ্য ল্যান্ড ম্যাস বছরে হাফ দ্য টাইম পানির নিচে ডুবে থাকে। তেমন কোনো ওয়েলথ নাই তখন পর্যন্ত। কৃষিকাজ হয় না অর্ধেক দেশে, সোনার উপর খুনিও নাই যে আপনি কয়েন স্ট্রাইক করবেন। তো তারা কেন আসলো? 14th সেঞ্চুরিতে ইয়েমেনের মানুষ শাহজালাল সিলেটে কেন আসলেন? কারণ মুসলমান মনে করে যে শুধু আপনি নিজে মুসলমান হলে চলবে না, আরেকজনকে এই একই পথে আনার চেষ্টা করতে হবে। এটা আপনার কর্তব্য, এবং এই কর্তব্য পালন করতে গিয়ে আল্লাহ যদি তার উপর একটিবারের জন্য সন্তুষ্ট হয়, অনন্ত পরকালের জন্য অতটুকুই যথেষ্ট। মুসলমান স্বভাবের রিস্ক টেকার, তার ধর্ম তাকে এম্পায়ার বিল্ডার বানিয়েছে। এখন আমি বলছি না যে শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য মুসলমান ভারতে এসেছিল, কিন্তু মুসলমানের ওয়ার্ল্ড ভিউ was an integral part of it. It was never adequate on its own, but it was certainly a necessary component, and a big one. মুসলমান মনে করে যে আল্লাহ যদি তাকে এক মুহূর্তের জন্য দয়া করে, সেটাই তার মেটাফিজিক্যাল ডেস্টিনেশনের জন্য যথেষ্ট হবে। মুসলমান যে স্বভাবে এক্সপ্লোরার, তার ইঙ্গিত আপনি পাবেন তার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। বাংলাদেশের মুসলমানদের সন্তানের নাম হয় আরবি শামসুর রহমান, সংস্কৃত সপ্তর্ষি রহমান, ফার্সি ফারজানা রহমান, ইংরেজি মন্টি রহমান, রাশিয়ান তানিয়া রহমান। বার্ট্রান্ড রাসেল হলো 20th সেঞ্চুরির সবচেয়ে সেলিব্রেটেড নাস্তিক, রাইট? আপনি বাঙালি মুসলমানের নাম পাবেন মোহাম্মদ রাসেল, কিন্তু আমি জীবনে একজন বাঙালি ব্রাহ্মণের নাম শুনি নাই যেটা অতৎসাম। আমাদের জাতীয় জীবনে কেবল একটি অঙ্গনে মুসলমানের রিস্ক টেকিং মেন্টালিটিকে নার্চার করা হয়েছে, সেটা হলো ট্রেড অ্যান্ড কমার্স, মানে উপার্জন, ব্রডলি স্পিকিং। দেখেন, আপনি বাংলাদেশে এন্টারপ্রেনিয়রদের মতন রিস্ক টেকার পৃথিবীতে কোথাও পাবেন না। ফার্মাসিউটিক্যালসে সে কিছুই বোঝে না, কিন্তু সে ব্যবসায় নেমে পড়ল। আমি একজনকে চিনি যে 90s কোরিয়া গিয়েছিল ব্লু কলার জব করতে। সেই ভদ্রলোক 10 বছর আগে 700 কোটি টাকা দিয়ে গার্মেন্টস দিয়েছে। আরেকজনের সাথে দেখা হয়েছিল যারা এখন খুব সম্ভবত ডলারের বিলিয়নিয়ার, কিন্তু লেট 80s তার বাবা সিম্পলি দোকানে কাপড় বিক্রি করতেন।
এরকম একটা গণবিরোধী বিউরোক্রেসি যারা প্রতি মুহূর্তে ব্যবসায়ীদের কাজ কঠিন করে দেওয়ার তালে থাকে, যারা বাকিতে ঘুষ খায়, ভবিষ্যতে কিস্তিতে ঘুষ খাবে, এদেরকে ওভারকাম করে what they have achieved in the last 50 years is nothing short of a miracle. বাংলাদেশের ব্যবসায়ীরা সফল হয়েছে সরকার থাকা সত্ত্বেও, সরকারের কারণে না। প্রায় 1 কোটি বাংলাদেশি দেশের বাইরে গেছে। এর একটা বড় কারণ তার রিস্ক টেকিং মেন্টালিটি। আমাদের দুর্ভাগ্য যে জাতীয় জীবনে অর্থ উপার্জন ছাড়া আর কোনো অঙ্গনে মুসলমানের এই রিস্ক টেকিং মেন্টালিটিকে আমরা এক্সপ্লয়েট করতে পারি নাই। হিন্দুর মেটাফিজিক্যাল ডেস্টিনেশন কিন্তু মোটেও এ ধরনের না। তার ওয়ার্ল্ড ভিউ ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট। কিভাবে বলছি?